স্বপ্ন ছিল নগর জীবনে গতি আনবে মেট্রো রেল, এনেছেও, কিন্তু সে সঙ্গে কেড়ে নিচ্ছে তরতাজা প্রাণ। সাম্প্রতিক সময়ে এক দুর্ঘটনায় নগরবাসীর মনে নেমে এসেছে প্রচণ্ড ভয় আর আতঙ্ক। নির্মাণ ত্রুটি, রক্ষণাবেক্ষণের ঘাটতি আর দায়িত্বহীনতার একের পর এক অভিযোগে প্রশ্ন উঠেছে নিরাপত্তাহীন এই মেগা প্রকল্প নিয়ে। নিরাপত্তা ও আস্থার বদলে মেট্রো রেল আজ ভয়ের কারণ। মেট্রো রেল তৈরির জন্য কিছু এরর আমরা দেখতে পাই, অনেক জায়গায় ত্রুটি রয়েছে। এগুলো যদি ঠিকঠাক মতো করা হতো তাহলে আমাদের জন্য ভালো হতো। মেট্রোতে চলতে ভয়ের থেকে বড় বিষয় হচ্ছে কি আমাদের নিজেদের সেফটি। হ্যাঁ, মেট্রো রেল উপর দিয়ে যাচ্ছে, নিচ দিয়ে মানুষজন হাঁটাচলা করতেছে, তো তাদেরকে সবারই উচিত ঠিকঠাক মতো কাজগুলো শেষ করা, যেন আমাদের জনগণের জন্য এটা কোনো ভোগান্তির শিকার না হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা বলছেন মেট্রো রেল কর্তৃপক্ষের গাফিলতির পরিণাম এই পথচারীর মৃত্যু, যা জন্ম দিয়েছে উত্তর না জানা অনেক প্রশ্নের। ওখান থেকে ওই যে জাম খায় বাইরে এসে পড়ছে, পড়ার পরে এখানে জাম হয়ে আসছে, আসার পরে আবার এখানে চলে আসছে, আসার পরে এখানে একজন লোক চা খাচ্ছিল, দাঁড়ায় চা খাচ্ছিল, এমন সময় এটা এখানে পড়ছে, পড়ার পরে এখানে লোকটা মারা যায়। মতিঝিল নলে উত্তরা পর্যন্ত চেক দিলে তো ভালো, কিন্তু এটা দুর্ঘটনাটা এমন সময় ঘটলো, একটা মানুষ মরে গেল। ওনার কাছে পাসপোর্টও ছিল, উনি এখান থেকে চা খায় উত্তরা যাবে, এই সময় লোকটা মারা গেল। মেট্রো রেলের প্রতিটি পিলার যেন এখন শহরের বুকে দাঁড়ানো নিঃশব্দ এক প্রশ্নবোধক চিহ্ন, যেখানে প্রযুক্তির সুফল পরাজিত হয়েছে অবহেলার কাছে। কিছু টাকার জন্য এই যে টোটাল কাজগুলো সুন্দরভাবে মনে করেন যে শেষ করতে পারিনি, এর কারণে কিন্তু মূলত এই ঘটনাটা ঘটা সম্ভব হয়েছে। কারণ এত বড় একটা স্টেশন, এত বড় মনে করেন যে প্রকল্প, সেখান থেকে একটা পাত খুলে যায়, একটা মানুষ মারা যাবে, তা এই জিনিসগুলো ভাবনাটা তাদের আগেই দরকার ছিল। মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে আবুল কালাম নামে এক যুবক নিহত হওয়ার ঘটনার পর গঠন করা হয় 6 সদস্যের কমিটি। সেই কমিটির প্রথম দফার বৈঠক অনুষ্ঠিত হলেও এ বিষয়ে এখনো মেলেনি কোনো সদুত্তর। আমাদের সচিব মহোদয় উনি নাই, উনি আসলে আমাদের কথা হবে। এখনো ওই ধরনের আমরা ডিটেল কিছু জানি, জাস্ট কবে বলবো কখন বলবো এগুলি আলাপ আলোচনা হয়েছে, বাট আমরা ফাইন্ড আউট করি সাইটটা ভিজিট করার পরে, তারপর বোঝা যাবে। এখন সাইডে যাচ্ছি আমরা। আচ্ছা, সেফটি সিকিউরিটি নিয়ে কি আপনারা অফকোর্স ডেফিনেটলি জনগণকে আশ্বস্ত করার মতো কিছু বলবেন, যাতে মানুষ আসলে নির্বিঘ্নে চলতে পারে? সবাই দিন, আজকে ফার্স্ট মিটিং, আমরা আবার টার্গেট করছি আগামী বৃহস্পতিবার বসবো। আমরা আসলে এক্সটার্নাল মেম্বার, আমি এলজিডিতে আছি, আমাদের যে রিকোয়ারমেন্ট ওনাদেরকে দিচ্ছে, স্টাডি করি, নেক্সট বৃহস্পতিবার আবার দেখা হবে। বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ফারদিন আবরার জানান, এসব ঘটনা কেবল দুর্ঘটনা নয়, বরং দুর্নীতি ও ত্রুটিপূর্ণ পরিকল্পনার ফল। তাদের দাবি, পূর্ণাঙ্গ টেকনিক্যাল অডিট ছাড়া এই প্রকল্পের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। এই দায়ভার আসলে শুধুমাত্র এককভাবে কারোর উপর দেওয়ার মতো না, এটা আসলে ওভারঅল যারা আছে এই দায়িত্বে তাদের সবার উপরে আসলে এই দায়িত্বটা পড়ে। যে এত বড় একটা মেগা প্রজেক্ট, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিয়ারিং প্যাড খুলে আসতেছে, এবং এখানে আজকে একজন মারা গেছে, এটা তো এমনটা না যে আজকে মারা গেছে কালকে নাও মারা যেতে পারে, ভবিষ্যতে ঘটনা আরো বৃদ্ধি পেতে পারে, এবং আরো বড় ধরনের বিপদের আশঙ্কা আমাদের আছে। উন্নয়নের প্রতীক মেট্রো রেল এখন অনেকের চোখে ভয়ের কারণ। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সারি সারি পিলারের নিচেই রয়েছে মৃত্যু। জনমনে প্রশ্ন উঠেছে, এত বড় মহাপ্রকল্পের নিরাপত্তার দায়িত্ব কে নিচ্ছে? রাজধানীর ফার্মগেট থেকে মাহবুব আলম শ্রাবণ, সময়ের আলো, ঢাকা।